হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। অভিনেতা বিক্রম চ্যাটার্জির সঙ্গে আমার একটা ইন্টারভিউ চলছিল একটা 5 স্টার হোটেলে। তো সেইখানে দেখা হয় এবং সামহাউ লাকিলি কপালবশত তার সাথে আমার কথা হচ্ছিল আর কি। দাদার সাথে আমার কথা হয়, না হওয়া নয়। দাদা খোঁজটোজ নেন আর কি, প্রিমিয়ার টিমিয়ার এদিক অনুষ্ঠানে দেখা হলে দাদা জানেন আমি দূর থেকে যাই, দুর্গাপুর থেকে, তো দাদা খোঁজটোজ নেন। দারুণ একজন মানুষ বিক্রম চ্যাটার্জি দা। তো ওনার সাথে কথা হচ্ছিল যে দাদা এখন আর্টিস্টদের এমন একটা অ্যাটিটিউড, এমন একটা বিহেভিয়ার, হয়তো দু একটা সিরিয়ালই করেছে বা হয়তো একটা সিরিয়ালে লিডই করেছে। দেখো তুমি এখানে বসে রয়েছো, আজকে তুমি 10 বছর 12-13 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো। বিক্রম চ্যাটার্জিকে পশ্চিমবাংলায় চেনে না এমন মানুষ খুব কম আছে, অথচ সে পাস করবে। তোমায় দেখে এমন শিল্পী এখন খুব কম, সংখ্যাটা অন্তত কমেছে, যে এসে নিজে থেকে একটু কথা বলা, যে না দেখ বিক্রম চ্যাটার্জি বসে আছে, একটু কথা বলি, একটু কি রেসপেক্ট দিই। এই জিনিসটা দাদা ভীষণভাবে ল্যাক করছে বাংলা ইন্ডাস্ট্রিতে। এটা একটা ড্রব্যাক বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বাংলা ইন্ডাস্ট্রির শিল্পীদের উন্নতির ক্ষেত্রে। এবার তোমরা ভাবছো আমি এটা দিয়ে কেন শুরু করলাম, কারণ আছে। তোমরা দেখেছো সৌমিত্রিষা কুন্ডু এবং শাকিব খানের বিশেষ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, যেগুলো ক্যাপচার করা হয়েছে। কিন্তু কিছু আনঅফিসিয়াল মুহূর্ত রয়েছে, যেটা আমি খোঁজ নিয়ে কথা বলে জানতে পারলাম। সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে ভাগ করার 2-3টে রুম ছিল, ঠিক আছে। একটা জায়গায় প্রেস কিন্তু অ্যালাউড ছিল না, যেখানে ভিআইপিরা ভিভিআইপি মানে শাকিব খান বা সেলিব্রিটি আর্টিস্টরা এনারা শুধু যাচ্ছিলেন, থাকছিলেন। মিডিয়ারা ওখানে অ্যালাউড ছিল না, বা ওখানে রেকর্ড করা কিন্তু রেকর্ডিং অ্যালাউড নয়, ছিল না ওই রুমটায়। তো আমি যেটা জানতে পারলাম, আচ্ছা প্রথমে তোমরা আমাকে বলো যে তোমরা যদি তোমাদের সামনে শাকিব খান চলে আসেন বা দেব চলে আসেন বা জিদ্দা চলে আসেন, তোমরা কি করবে? তোমরা নিশ্চয়ই হাত পাক করবে একটা ছবি তোলার জন্য। আমি যখন দেবদাকে দেখেছিলাম আমি কেঁদেছিলাম। আমি যখন শাকিব খানের সঙ্গে লাস্ট আমার দেখা হলো, হাত টাত মেলানো, সুন্দরভাবে একদম দাঁড়িয়ে এক ঝলক উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তো যাই হোক, সেটা একরকম অভিজ্ঞতা। জিদ্দার জন্য আমি দৌড়েছি গাড়ির সাথে, যখন একদম প্রথম দিক আসতে 5-6 বছর আগে অঙ্কুশদার গাড়ির সাথে, অঙ্কুশদা বেরিয়ে যাচ্ছে, যদি একবার দাঁড় করানো যায় একটা ছবি হয়, আমি দৌড়েছি। আমি কতবার বডিগার্ড আমায় ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, কত কি হয়েছে অঙ্কুশদার ক্ষেত্রে। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি স্ট্রাগল করেছি অঙ্কুশদার সাথে একটা ছবির জন্য। আমার মনে আছে আজকে 5-6 বছর আগের ঘটনা। এখন তো চলো ঠিক আছে, পরিচয় হয়েছে, 2-1 জন একটু হলেও আমাকে সামান্য চিনেছে আর কি। তো আমরা তো প্রত্যেকে এরকম করি, আমাদের প্রত্যেকেরই ভালো লাগা রয়েছে, আমাদের ফ্যান মোমেন্টস রয়েছে। শাহরুখ খানের কারোর জন্য ফ্যান মোমেন্টস রয়েছে, দেবদার কারোর জন্য ফ্যান মোমেন্টস রয়েছে, অঙ্কুশদারও কারোর জন্য ফ্যান মোমেন্টস রয়েছে, সাকিব স্যারেরও কারোর জন্য ফ্যান মোমেন্টস রয়েছে, সৌমিত্রিষা কুন্ডুরও ফ্যান মোমেন্টস রয়েছে, থাকবে, আমার আছে, প্রত্যেকের আছে। আমি শুনলাম এখানে জাস্ট ফ্যান গার্লের মতন যেরকমটা তোমরা করতে পারো একটা স্টারের সাথে, সৌমিত্রিষা একটা ছবির জন্য শাকিব খানের সাথে এরকম করেছে। ন্যাচারালি শাকিব খান একটা দেশের মাথা, মেগা স্টার। শাকিব খান তো সৌমিত্রিষাকে চেনেন না, বাট সৌমিত্রিষা তো জানে যে বাংলাদেশে একজন এরকম ইদি কাপালের সঙ্গে প্রিয়তমা করেছে। শাকিব খান ওপার বাংলার একটাই তো মানুষ, এপার বাংলায় জনপ্রিয় বা সিরিয়ালের নায়িকা প্রচুর রয়েছে। হয়তো সৌমিত্রিষার মতন এই সময় দাঁড়িয়ে এতটা জনপ্রিয় নয়, বাট স্টিল অনেকজন এক্সিস্ট করছে। বাট শাকিব খান তো একটাই ওপার বাংলার বা সিনেমার একজন নায়ক, তো চেনাটা খুব স্বাভাবিক। শাকিব খান চেনেন না, কিন্তু শাকিব খানকে সৌমিত্রিষা কুন্ডু চেনেন। তো ওখানে জাস্ট হাঁক পাক করেছে একটা সেলফির জন্য। এখন ঘটনা হচ্ছে সাংবাদিকরাও ক্যামেরা বার করে দিচ্ছে একটা ছবি তুলবে বলে। তারা রেকর্ডিং তো করতে পারছে না ওই রুমটায়, তো তারা ভাবছে একটা ছবি তুলে নি, সবাই ক্যামেরা বাড়িয়ে দিয়েছে। এবার সৌমিত্রিষা কুন্ডু যে লেভেলের স্টারডমে এই মুহূর্তে রয়েছে, সে তো পারে না ওই 10 জনের মধ্যে এইভাবে মুখ বাড়িয়ে দিয়ে কোন দিকে শাকিব খান এইভাবে তাকিয়ে রয়েছেন, এইভাবে সৌমিত্রিষা কুন্ডু একটা সেলফি তুলছে, ওটা তো পারে না, পারবে না। তো যে পজিশনেও চলে গেছে। তারপরে পিয়ার এই জিনিসটা দেখেন যে ওখানে পিয়ার ছিল, এবং সে পার্সোনালি নাকি যায়, গিয়ে ওখানে সৌমিত্রিষাকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় যে এখানকার বাংলার পপুলার ফেস, খুবই রেনাউন্ড সৌমিত্রিষা কুন্ডু, মিঠাইয়ের জন্য মারাত্মক খ্যাতি, দেশব্যাপী এর নাম হয়ে গেছে অনেকটা, এখন প্রচন্ড পপুলার অ্যাক্ট্রেস এখানকার। তখন শাকিব খান আলাদা করে সৌমিত্রিষার সঙ্গে ছবি তুলেছেন সম্ভবত, বা ইন্ট্রোডিউস করানো হয়েছে। শাকিব খানের সঙ্গে এইভাবে ইন্ট্রোডিউস করিয়ে দেন ওখানে যে পিআর ছিল এসকেপ তরফ থেকে। তো এটা কিন্তু একটা জেস্টার অ্যাকচুয়ালি, এই যে রেসপেক্টটা দেওয়া, মানে সৌমিত্রিষা তো এটাও ভাবতে পারতো যে আমি সৌমিত্রিষা কুন্ডু,
উনি হতে পারেন ওপার বাংলার মেগাস্টার, বাট আমি তো এখানকার বিশাল স্টার। এখন তো আমার পজিশন আছে, নাম আছে, নেম ফেম সমস্ত রয়েছে। আমি কেন আগ বাড়িয়ে পরিচয় করতে যাবো, একটা ছবি বা তুলতে যাবো? এরকম তো নাই করতে পারতেন। এই কারণে কিন্তু আমি ফার্স্টে বিক্রমদার এক্সাম্পলটা দিয়েছিলাম, যে এখন এমনও লোক রয়েছে, আমি বিক্রমদাকে বলেছিলাম, যারা তোমাকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে বেরিয়ে যাবে। তুমি 10-12 বছর 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজার মতনই মোটামুটি, ছোট পর্দা তো রুল করেইছো, সিনেমাতেও এসে তুমি কিন্তু মোটামুটি কাঁপাচ্ছ, এবং তুমি বিরাট জায়গায় একটা জায়গায় যেতে চলেছো। আমাদের রাইজিং স্টার পরবর্তী বিক্রম চ্যাটার্জি, অ্যাটলিস্ট সম্ভাবনা রয়েছে। তো সেই কথাটাই ওই জন্য আমি এখানে টেনে এনেছিলাম শুরুতে, বিক্রমদার এক্সাম্পলটা আমার সাথে কি কথা হয়। এটা কিন্তু সৌমিত্রিষাকে ইনডাইরেক্টলি একটা বুস্টও দিচ্ছে, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, আওয়ার ফার্স্ট ইমপ্রেশন ইজ আওয়ার লাস্ট ইমপ্রেশন। তো আমরা প্রথমে যেটা দেখাবো, এই যে শাকিব খান যে দেখলেন, উনি তো জানতেন না যে এ পপুলার। উনি ফার্স্টে দেখলেন যে একটা মেয়ে ফ্যান আমার সঙ্গে, সুন্দরী মেয়ে, একটা কোনো ক্রিয়েটার বা কিছু হবে, ইনফ্লুয়েন্সার, আমার সঙ্গে ছবি তুলতে এসছে। পরে পিয়া নিজে এসে যখন ইন্ট্রোডিউস করালো যে সৌমিত্রিষা কুন্ডু এখানকার রেনাউন্ড একটা ফেস, পপুলার ফেস, তখন শাকিব খান কিভাবে সৌমিত্রিষাকে নিল ভাবতো। ওর মাথায় কিন্তু শাকিব স্যারের বসে গেল, এই সৌমিত্রিষা কুন্ডু এত পপুলার একজন, আমাকে এইভাবে রেসপেক্ট দিচ্ছে, আমার সাথে এসে ছবি তুলছে। বাট ফার্স্টে তো জানতো না, পরে যখন জানলো ঝটকাটা কিরকম লাগলো। অ্যান্ড এটা কিন্তু চিনে গেল সৌমিত্রিষাকে, এই সৌমিত্রিষা পপুলার হওয়া সত্ত্বেও আমার সঙ্গে এভাবে ছবি তুলতে এসেছিল। এটা একটা গুড জেস্টার, গুডউইল তৈরি হলো শাকিব খানের মনে সৌমিত্রিষার প্রতি, যেইটা কিন্তু অন্যান্য মেজরিটি অফ বেঙ্গলি সিরিয়াল ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যারা নতুন আসছে, তারা কিন্তু এই জায়গাটাই মিস করে যাচ্ছে, এই চান্সগুলো। তাদের ইগো, তাদের ঔদ্ধত্য, তাদের নিজেরকে স্টার ভাবা তাদেরকে আটকে নেয়, যে আমরা তো কারুর ফ্যান হতেই পারি না। তারা মনে করছে দেবদার সঙ্গে আমি যদি ছবি তুলতে যাই আমি ছোট হয়ে যাবো, আমরা তো কলিগ, আমরা সেম ইন্ডাস্ট্রি। না বস, কাকাতুয়া সেম হয় না। তোমাকে এখনো 18 বছর 17 বছর কাটাতে হবে, তবে তুমি দেব হতে পারবে। তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি ভুলে যেতে পারো না। তুমি নাম করতে পারো, তোমার সিরিয়ালের টিআরপি ভালো হতে পারে, তার মানে তুমি দেবের সমান হতে পারো না, বা জিতের সমান তুমি নিজেকে মনে করতে পারো না। বাট অনেকেই মনে করছে, তাদের অ্যাটিটিউড, তাদের সমস্ত কিছু দেখে। অ্যাটলিস্ট আমরা তো বুঝি, ইন্টারভিউ করব, মেসেজ করব বা কথা বলতে গিয়ে প্রচুর মানুষের সঙ্গে, প্রচুর স্টারদের সঙ্গেই আর কি ওঠা বসা পরিচয় হয়, তো বুঝতে পারি। সেই জায়গা থেকে কিন্তু সৌমিত্রিষা চান্সগুলো মিস করছে না বলে কিন্তু ওর ক্যারিয়ারের দিকেও কিন্তু একটা ভালো বেনিফিট হয়ে যাচ্ছে। তোমরা দেখো শিবপ্রসাদ স্যার কিভাবে দাঁড়িয়ে কথা বলছে, ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা দেখো দেবদার প্রোডাকশন হাউসের সঙ্গে কিরকম সম্পর্ক, তোমরা দেখো গ্রাসরুটের সাথে কিরকম সম্পর্ক, তোমরা দেখো রাজ চক্রবর্তীর সঙ্গে সৌমিত্রিষার কুন্ডুর কিরকম সম্পর্ক। সবাই ভালোবাসছে, সবাই চিনছে, এবং একদম বাছাই করা যে মাথাগুলো, মানে টপ 5-6 যেসব প্রোডাকশন হাউস বা ওই 5-6 জন যে নাম করা যে মানুষগুলো, মাথাগুলো ইন্ডাস্ট্রির, তারা কিভাবে সৌমিত্রিষাকে চেনে, কিরকম অ্যাকসেপ্টেন্স রয়েছে, কিরকম বিহেভিয়ার করে তারা সৌমিত্রিষার সঙ্গে প্রিমিয়ার বা কোথাও দেখা হলে, ভাববার আছে কিন্তু। কারণ ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ ইউর লাস্ট ইমপ্রেশন, ওইটাও বানিয়ে ফেলেছে। তারা জানে যে রেসপেক্ট করতে জানে, এবং যখন রেসপেক্ট দিচ্ছে তখনই তাদের মনের মধ্যে সৌমিত্রিষার একটা আলাদা করে জায়গা তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কেরিয়ার গ্রাফের ক্ষেত্রেও কিন্তু একটা বুস্ট দেয়। আমরা যদি দেখি যে একজন অ্যাক্ট্রেস, প্রবীণ অ্যাক্ট্রেস, যার নাম হয়তো আমরা জানি না অনেকেই, তার কাজ আমরা কিন্তু দেখেছি বহু ছায়াছবিতে, বহু বাংলা ধারাবাহিকে। অলোকানন্দা রায়, তাকেও কিন্তু সৌমিত্রিষা নিজে থেকে গিয়ে কথা বলছে এবং প্রণাম করছে, সেই ভিডিওটাও আমরা দেখতে পাচ্ছি। তো অলোকানন্দা ম্যাম কিভাবে নিল, যে একটা নতুন মেয়ে, একটা সুন্দরী মেয়ে, একটা বাচ্চা মেয়ে নাম করেছে, আমার সঙ্গে এসে নিজে থেকে পরিচয় করছে, সম্মান দিচ্ছে, যেখানে পুরোনোদেরকে কেউ আজকাল আর পাত্তাই দেয় না, আমি চোখের সামনে দেখতে পাই। সেখানে নিজে থেকে এসে কথা বলছে, যার এত নাম, যে এত পপুলারিটি অর্জন করেছে, নিজে থেকে এসে কথা বলে আবার প্রণামও করছে। এই যে গুডউইলটা তৈরি হয়ে গেল না, ওনার শেষ দিন পর্যন্ত কিন্তু সৌমিত্রিষার কথাগুলো মনে থাকবে ভাই, সৌমিত্রিষার প্রতি ভালো ইমপ্রেশনটা থেকে যাবে। হ্যাঁ, এটা রাখাটাও দায়িত্ব। সৌমিত্রিষা অনেক এখনো পর্যন্ত দেখবে, এখন সবে শুরু, পরবর্তীতে কেমন উনি নিজেকে রাখবেন সেটা একটা বড় দিক। বাট স্টিল এখনো পর্যন্ত যেটা উনি করছেন সেটা কিন্তু বলবার মতন। আমি সৌমিত্রিষাকে, অনেকে ফ্যানেরা ভাবতে পারো যে সৌমিত্রিষা একটা ছবি তুলেছে, সেটা দাদা আপনারা আবার এরকম করে বলার কি দরকার আছে যে সৌমিত্রিষা ছবি তুলতে গেছে শাকিব খানের সঙ্গে। এটা কতটা হাম্বলনেস থাকলে এই জিনিসটা হয়, যে একটা ফ্যান গার্লের মতন শাকিব খানের সঙ্গে একটা ছবি তুলছি গিয়ে। তো ওই জায়গাটা ওর ইগোতে ওকে আটকাতে পারতো তো অন্যদের মতন, যে আমি কেন যাব, আমি সৌমিত্রিষা কুন্ডু, আমি যাব না।
উনি হতে পারেন ওপার বাংলায় পপুলার, বাট উনি এসেছেন কলকাতায়, কলকাতায় আমি ওনার চেয়েও পপুলার, সেটাও ভাবতে পারতো, বাট ভাবেনি। তো সেই কারণে এই ভিডিওটা আমার আরও বেশি করে বানানো। অ্যান্ড তোমরা ওটা জানতে না, কেউ দেখায়নি, দেখানো সম্ভব ছিল না, কোথাও আসেনি, সেই জন্য আমি শুনলাম, আমার মনে হলো যে আমার সৌমিত্রিষার পরিবারের সাথে একটুখানি শেয়ার করে নিই।